সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। মানে ওই ঠান্ডাটাই কমছে না, এছাড়া এমনি সব কিছুই ঠিকঠাক আছে। তো রাইটুক্স ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে, একটা সুন্দর দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কিন্তু। নকশা করো না। চশমা খাতা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তোমার চশমা নিয়েছো? না, চশমা নিয়ে নাও। যাও যাও দাদি যাও। আর হেলমেটগুলো বের করো। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত কি, সবটাই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। আবার হয়তো অনেকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি তোমাদের সবাইকে একবারে ক্লিয়ারলি সব কিছু বলতে চলেছি। তো তার জন্য ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। আজকে ভিডিওটা খুব সুন্দর, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সারাটা দিন আমার সঙ্গে থাকো। বহুদিন হয়ে গেছে দুজনে একসাথে কোথাও যাওয়াও হয় না আর একসাথে টাইমও কাটানো হয় না, কিন্তু যখন এখন ভিডিও করি এখনই সেরকম একটা কোথাও যাওয়া হয় না, জানো তো। আর আগে যখন ভিডিও করতাম না তখন প্রচুর প্রচুর জায়গায় যেতাম, প্রচুর ঘুরতাম। তো কি বলবো। আর তাই জন্য দেখো সামনে 25শে ডিসেম্বর চলে গেল, 31 জানুয়ারি কোথাও যাওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই ছুটি পায়নি। টুকটাক পিকনিক করেছে ওর বন্ধুদের সাথে পাড়ায়। আর এই দেখো একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিলো, কি ভালো লাগছিল না। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমার তো দীঘার কথা মনে পড়ে গেল, ধর্মতলার কথা মনে পড়ে গেল। তো কাল রাতেই আমরা প্ল্যানিং করে রেখে ফেলেছিলাম যে আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে টিফিন করে বেরিয়ে যাব সোজা ব্যারাকপুরের উদ্দেশ্যে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো দেখো সেই জন্য সেই কথা মতনই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সংসারের বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে, আর আজকে সকালবেলা টিফিনটা বাড়িতে বানাইনি, তোমাদের দাদাভাই বাইরে থেকেই নিয়ে এসেছিলো। তো ওই যে নানপুরি খেয়ে রওনা দিয়ে দিয়েছি দাদা বৌদির বিরিয়ানির উদ্দেশ্যে ব্যারাকপুরে। তো আমরা ফাইনালি মোটামুটি ব্যারাকপুরে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু গিয়েছিলাম বাইকে করেই, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ট্রেনে করে যাব, ও বললো না বাইকে করে চলো মজাই হবে। আমি বলছি না ট্রেনে গেলে বেশি মজা হয়, বলে না চলো বাইকে করেই যাই, আবার এদিক ওদিক কোথাও যদি ওখান থেকে যাই। আমি বললাম ঠিক আছে চলো। তো অনেকটাই পথ, বেচারারও খুব কষ্ট হয়ে গিয়েছিল, আমারও কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক কিন্তু খুবই মজা হয়েছিল। ফাইনালি দাদা বৌদির হোটেলে আমরা পৌঁছে গেছি। আমরা যখন এখানে পৌঁছালাম তখন বাজে বেলা 1টা 15, আর তখন থেকে কিন্তু ভিড়টা শুরু হয়েছে দেখো। মানে ভিড়টা মোটামুটি বেশ হয়েই গেছে, হালকা পাতলা বেশ ভিড় হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে ভিড়টা প্রচুর বাড়বে প্রচুর বাড়বে। যখন খেয়ে এখান থেকে বেরিয়েছিলাম ভিড়টা দেখে তো আমার জাস্ট মানে আমি অবাক, মানে এত ভিড় হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে। আমি প্রথম থেকেই বলছি আর আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমরা দেখো এখন দাঁড়িয়ে আছি লিফটে ওঠার জন্য। লিফটে করে আমরা একদম পৌঁছে যাব সেকেন্ড ফ্লোরে। তো নিচে আরও ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, আর কিন্তু আমরা যাব সেকেন্ড ফ্লোরে। আর এই পাশে যারা দাঁড়িয়ে আছে ও পাশে ওনারা কিন্তু সব পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। তো দেখো মোটামুটি বেশ ভালোই ভিড়। আর আমরা এখন লিফটে উঠে যাচ্ছি, উঠে তোমাদের দাদাভাই আর আমি ফাইনালি পৌঁছে যাব সেকেন্ড ফ্লোরে। ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমার হাসি দেখো বাবা, কলগেট হাসি, হাসিতে আর আমার ধরছে না। তো যাই হোক চলো পৌঁছে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে কি আর বলবো আমি তোমাদের, মানে কি বলবো তোমরা জাস্ট দেখো। আমি অ্যাম্বিয়েন্সটা দেখে না জাস্ট ওয়াও, মানে মুখ থেকে আর কোনো কথা নেই। খুবই সুন্দর খুবই সুন্দর। আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু এখানটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। মানে এত
সুন্দর, মানে সাজানো গোছানো এত ভালো লেগেছে না। না বলতে পারো হয়তো তুমি কখনো আগে কোনো দিন ভালো রেস্টুরেন্টে যাওনি, এত সাজানো গোছানো না, গিয়েছি কিন্তু এই জায়গাটা না আমার এত ভালো লেগেছে না, খুবই খুবই ভালো লেগেছে। আমি তো তোমাদের বললাম আগে প্রচুর ঘুরতাম, তখন আমি কোনো ব্লগিং করতাম না, এখন ব্লগিং করি বাট ঘোরা হয় না। এটাই কি বলো তো, আসলে আমাদের সময়টা হয় না। তোমাদের দাদাভাই এখন যেখানটা কাজ করে সেখানটাতে একদম ছুটি পায় না, আর ও ছুটি না পেলে আমি কার সাথে ঘুরতে হবে বলো। আর এদিকে দেখো আমার বরমশাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত। বাড়ি থেকে কিন্তু বলে আসা হয়েছিল যে ও আমাকে পুরো ভিডিওগুলো করে দেবে, ভিডিও ক্লিপগুলো, বাট আমাকে করে দিচ্ছিল প্রথমে, জানো তো আমার না সেগুলো পছন্দ হয়নি। আসলে এখন কি বলো তো, নিজে হাতে ধরে ধরে আমি ভিডিওটা করি, তো আমি নিজের মতন করেই স্যাটিসফাই। কেউ যদি আমাকে করে দিক না, আমি স্যাটিসফাই হই না। তো যাই হোক, দেখো ভেতরটা তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে দেখানো যাক তাহলে। এই দেখো, চলো দেখে নাও ভেতরে সাজসজ্জাটা, দেখে নাও, খুবই খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর তোমাদের দাদাভাই হাতে নিয়ে বসে গেছে মেনু কার্ড। আর দেখো বেলা এখন 1:15 বাজে, ঠিক আছে, জাস্ট 5 মিনিট আমরা ওয়েট করেছি, মানে 1:20। তার মধ্যেই দেখো প্রচুর পরিমাণে ভিড়। আর বাইরে বেরিয়ে যেই ভিড়টা দেখাবো সেটা দেখলে সত্যি বন্ধুরা আমার তো মাথা খারাপ হয়ে গেছিলো, জানি না তোমাদের কি হবে। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল জাস্ট ওয়াও, অসাধারণ লেগেছে আমার, অসাধারণ। আর 2 টেবিলের সিটটা আমরা পাইনি, আমার খুব ইচ্ছে হয়েছিল 2 টেবিলের সিটে বসার, কিন্তু যেহেতু আজকে ছিল সানডে ওই জন্য তো আর পাইনি। এইবার কিন্তু আমার বরটা একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছে, দেখো। আমি ভেবেছি ফটো তুলে দেবে 2-4টে, তো দেখি না, বাবু আমার ভিডিও ক্লিপ নিয়েছে। তো যাই হোক, পোজগুলো কিন্তু আমি ফটো তোলার জন্যই দিচ্ছিলাম। এবার আমার কী করছে দেখো, পা থেকে পুরো ভিডিও ক্লিপ নিচ্ছে। হায় ভগবান, যখন করে না তো করেই না, যখন করে দেয় তো মানে পুরো A to Z। আর ও পাশে দেখো সব 2 টেবিলের সিট ছিল, মানে ওই 2 টেবিলের সিটগুলো আমার বসার খুবই ইচ্ছা ছিল, বাট ফাঁকা ছিল না। যাই হোক, একদিকে বলে না যেটা হয় ভালোর জন্যই হয়, 2 টেবিলের সিটটা ভালো ছিল, বাট টেবিলটা প্রচণ্ড পরিমাণ ছোট ছিল। তো যাই হোক, আমরা 4 টেবিলের সিট পেয়ে গিয়েছিলাম, 4 টেবিলের সিটে বসেছিলাম, কিন্তু ওই টেবিলটা বেশ বড় ছিল আর আমাদের জিনিসপত্র রাখতেও বেশ সুবিধাই হয়েছিল। একটা টেবিলে তো আমি ব্যাগ এই সমস্ত রেখে দিয়েছিলাম, দুটো টেবিলে একটা চেয়ারে তো আমি ব্যাগ রেখে দিয়েছিলাম, আর দুটো চেয়ারে আমরা বসেছিলাম, আর একটা চেয়ার তো ফাঁকাই ছিল, আর টেবিলটাও ছিল বেশ বড়। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমাদেরও খাবার আসছে, দাঁড়াও জাস্ট ওয়েট। সবে ফার্স্টে দিয়ে গেল আমাদেরকে গ্রিন স্যালাড, আর সাথে দিয়ে গেল ধনে পাতা দিয়ে আর চাটনি। ধনে পাতা ছিল ওটার মধ্যে, হ্যাঁ ধনে পাতারই চাটনি ছিল। যাই হোক, খেয়ে এসে ভুলে গেছি, মানে ভিডিও এডিট করার সময়। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমাদের সব আইটেমগুলো চলে আসবে, কী কী ডিশ আমরা অর্ডার দিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা স্ট্যাটাসে অর্ডার দিয়েছিলাম গোল্ডেন পন্ড ফ্রাই। তো এটা খেতে ছিল কিন্তু দুর্দান্ত, অসাধারণ। তোমরা যারা যাবে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে, তারা কিন্তু অবশ্যই এই গোল্ডেন পন্ড ফ্রাইটা খেয়ে দেবো। কিন্তু আমাদের তো লেগেছিলো জাস্ট অসাম, বাও, কোনো কথা হবে না। আর আমি কিন্তু একটা বর পেয়েছি সত্যি খুব ভাগ্য করে। আমার বর যেমন আমাকে ভালোবাসে তেমন আমাকে কেয়ার করে, দেখো বাড়িতেও সার্ভ করে দেয় খাবার দাবার, ওখানে গিয়েও সার্ভ করে দিচ্ছে। তো যাই হোক, ও ভালো সার্ভ করতে পারে, আমিও পারি না যে সেটা নয়, কিন্তু ও বেশ ভালোই পারে। তো দেখো দিয়েছিল বললাম তো, ধনেপাতার চাটনি ছিল, আর দিয়ে দিয়েছিলো এই যে স্যালাড দিয়ে দিয়েছিল, বাঁধাকপি ছিল, ওটা আর পেঁয়াজ ছিল। আর এইটা গোল্ডেন পন্ড ফ্রাইটা খেতে জাস্ট বাও, আমি আর কিছু বলবো না। আজকের রিভিউটা কিন্তু তোমাদের দাদাভাই তোমাদেরকে দেবে। দেখো আমার বর ডেকোরেশন করে দিচ্ছে আবার সুন্দর করে, দেখো ওপরে আবার একটা লঙ্কা দিয়ে দিলাম। তো যাই হোক, একটা ভেটকি মাছের আইটেম ছিল, ওটা ভেবেছিলাম দেবো। এবার এখানকার যারা স্টাফ আছে তারাই আমাদেরকে বললো এটা খেয়ে দেখুন, এটা খেতে খুবই সুন্দর হবে, আমরা ফেভার করছি, খেয়ে দেখুন, ভালো না লাগলে তখন বলবেন। দেখো আজকে তোমাদের দাদাভাই দিল রিভিউটা, জাস্ট ওয়াও, বললাম না সত্যি কথা, ব্যাপক ব্যাপক টেস্টি ছিল। চলো এবার ও দিল রিভিউটা, এবার আমি একটু দেবো না, আমি কেমন রিভিউটা দিচ্ছি দেখো তোমরা, তাহলে একবার তাকে দেখো। সত্যি মানে আমার আবার এখন যে আমি এডিটিং করতে বসেছি, ভয়েস ওভার দিচ্ছি, সত্যি আমার কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। আমি জাস্ট কন্ট্রোল করে আছি, কিন্তু এখন যদি হাতের সামনে পেতাম না তো কী আর বলবো। তো যাই হোক, দুপুরবেলা ছিল তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল আরও কিছু স্ট্যাটাসে নেবে, আমি বললাম না, বিরিয়ানিটা খাই আগে, চলো বিরিয়ানিটা খেয়ে নিই। তো দেখো আমরা আবার কথা আটকে যাচ্ছে, সরি, ঠান্ডা লেগে গেছে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো স্ট্যাটাসে কিন্তু আমরা গোল্ডেন পন্ড ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর
এমনি মেন কোর্সে ডাইরেক্ট চলে এসেছি। দেখো আমরা দিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি আর সঙ্গে দিয়েছিলাম টেংরি কাবাব মশালা। আমরা চেয়েছিলাম চাপ নিতে, কিন্তু এটাও কিন্তু ওখানকার স্টাফরা যারা দাদাভাইরা আছে তাদের স্টাফদের ব্যবহার কিন্তু ছিল খুবই ভালো, খুবই ভালো, দুর্দান্ত ব্যবহার স্টাফদের, সত্যি কথা খুবই ভালো ব্যবহার। তা ওনারাই আমাকে সাজেস্ট করলো যে আপনি টেংরি কাবাব মশলা নিয়ে খেয়ে দেখুন ম্যাম, ভালোই লাগবে। তো দেখো ওই জন্য তো আমি একটু দোনো করছিলাম, আমি বলছিলাম না না আমি কাবাব খাবো, কেমন হবে না হবে। তো তোমাদের দাদাভাই বললো না এসছি যখন, ওনারা যখন সাজেস্ট করছে একবার খেয়েই দেখি না, তো খারাপ তো হবে না। আর মাটনের পিসগুলো ছিল দেখো জাস্ট ওয়াও, মানে আমি তো মাটন খাই না আমার মায়ের হাতের ছাড়া, তো এখান থেকে কিন্তু মাটনটা আমি খেয়েছিলাম কিন্তু। তো মাটনটা যেরকম পিস ছিল সেরকম টেস্ট ছিল। আর চিকেনের টেংরি কাবাব মশালাটা ছিল সত্যি সব কটা আইটেম খুবই সুন্দর ছিল। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা গ্রিন স্যালাড। আর তোমাদের দাদাভাইয়ের মাটনের পিসটা দেখো পুরো ও যেরকম পছন্দ করে সেরকম ছিল, মানে পুরো চর্বি ভর্তি। আর যাই হোক এইখানকার একটা জিনিস দেখলে তোমরা, দেখো এইখানকার একটা ঐতিহ্য হচ্ছে কলা পাতায় কিন্তু বিরিয়ানিটা সার্ভ করবে, নিচে থাকবে স্টিলের প্লেট, উপরে কলা পাতা দিয়ে বিরিয়ানিটা সার্ভ করবে। এইটা হচ্ছে এখানকার একটা ঐতিহ্য, খুবই সুন্দর। মানে প্রথম থেকে এখানটা এটাই রীতিমতন চল হয়ে আসছে, মানে প্রচলন হয়ে আসছে। তো যাই হোক এইবার তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিল টেংরি কাবাবটা, যেহেতু চিকেনটা আমাকে দিয়ে দিল, যেহেতু আমি মাটন খাই না, ওখান থেকে একটুখানি মাটন খেয়েছিলাম, বাদ বাকি কিন্তু আমার বরমশাই খেয়ে নিয়েছিল। তারপর আমি যেটা বলছি, তো এখন আসার পথে আমরা দেখেছিলাম যে ওখানে আরও অনেক দাদা বৌদির ব্রাঞ্চ আছে। তো যাই হোক বিভিন্ন জায়গায় এখন দাদা বৌদির ব্রাঞ্চ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তো ভালোই লাগে বলো। মানে অনেক অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় হয়েছে। আর আমার টেংরির চিকেনের লেগ পিসটা দেখেছো তো, অনেকটা বড় ছিল, দুটো লেগ পিস দিয়েছিল, টেংরি কাবাব দিয়েছিল। তো এবার আমি খাচ্ছি আর ওটা এত টেস্টি ছিল না, এত টেস্টি ছিল না, মানে আমি তো পুরোটা খেতেই পারিনি, একটা খেয়েছিলাম আর একটা আমি কিন্তু পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। তো আমি না, আমার মতন অনেকেই পার্সেল করে নিয়েছিল। তো যাই হোক আর হচ্ছে গিয়ে তারপর রাত্রিবেলা রুটি কিনে নিয়ে এসেছিলাম, রুটি দিয়ে খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাইও কিন্তু মাটনের পিসটা খেতে পারিনি, আমার পাতে যে পিসটা ছিল ওটা আমি সামান্য পরিমাণে একটু খেয়েছিলাম, ওটাও পার্সেল করে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক সাথে নিয়ে নিচ্ছিলাম গ্রিন স্যালাড। আর বিরিয়ানিটা ছিল গরম গরম, জাস্ট একটু ফু দিয়ে ধোঁয়াটাকে উড়িয়ে ঠান্ডা করে মুখের মধ্যে দিচ্ছি, ওহ জাস্ট বাও, অসাধারণ ছিল, অসাধারণ খেতে ছিল। খেতে আর পাচ্ছিলামই না, প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছিল খেতে, বিশ্বাস করো। মানে কী কষ্ট করেছে খাবারটা আমি ফিনিশ করেছি এবং আমিই জানি, আর তোমাদের দাদাভাইও খেতে খুবই কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়াটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই টেস্টি। চলো আর বেশি বক বক করবো না, খাওয়া দাওয়াটা এবার সেরে ফেলি। বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম ওখানে গিয়ে 2-4টে রিলস বানাবো, কিন্তু বিশ্বাস করা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ওখানে গিয়ে ভিডিও নিতে নিতেই মানে অন্য জগতে আমি পুরোপুরি পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক যেই স্টাফ দাদাভাই ওখানকার মানে সাজেস্ট করেছিল যে এই আইটেমগুলো নিন, সত্যি কথা খুবই ভালো। এসে জিজ্ঞাসা করলো ম্যাম কেমন হয়েছে, বলছি না না সত্যি আপনি যে সাজেস্ট করেছেন সত্যি খুবই ভালো, খুবই ভালো, সত্যি কথা বলছি খুবই ভালো হয়েছিল। আমি ভাবছিলাম সাজেস্ট করছি এরকম তো অনেক জায়গা হয়, সবসময় কিন্তু ভালো বেরোয় না। তো যাই হোক খুবই ভালো হয়েছিল সেটাই বললাম। আর কথাবার্তাও খুবই ভালো ছিল, ব্যবহারও খুবই ভালো। তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্ট করে খাবারটাকে ফিনিশ করেছি আর কিছুটা নিয়ে নিয়েছি পার্সেল। দেখো তোমাদের তো বললাম জাস্ট ভিড়টা দেখো, এখান থেকে স্টার্টিং হয়ে যায়। আমরা যখন খেয়ে যখন বেরিয়েছি তখন বেশি কিন্তু বাজে না, তখন বাজে প্রায় 2:35 মতন। দেখো ভিড়টা জাস্ট দেখো, অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়, মানে 2টোর পর থেকেই মনে ভিড়টা স্টার্টিং হয়। দেখো প্রচুর পরিমাণে লাইন, দেখো লাইনটা জাস্ট দেখো মাথা খারাপ করে দেবে। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, এর পেছনে আরও লাইন আছে। দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, বাপরে বাপ মাথা খারাপ করা ভিড়। আমরা যে এই ভিড়ে দাঁড়াতে হয়নি এটা সবথেকে বড় কথা। আর এই ভিড় ঠেলে অবশেষে দেখো এত লোক সবাই পৌঁছে যাবে, আমরা কিন্তু ভিড়ের আগেই পৌঁছে গিয়েছিলাম। বাপরে বাপ প্রচুর পরিমাণে ভিড়। আমি ভাবলাম এই ভিড়টা আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কি হয়, প্রচুর পরিমাণে ভিড়। আর এই পাশে আমি এসে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই গিয়েছে বাইকটা পার্কিং থেকে নিয়ে আসতে। প্রচুর ঠান্ডা লেগে গেছে,
মানে ঘোরাঘুরি করে আইসক্রিম খেয়ে। তো এটা আমার গেল ভিডিওর পার্ট 1। এই দিন আর এক জায়গায় গিয়েছিলাম, সেটা কোথায় সেটা কিন্তু এই পার্ট 1-এ আর বলছি না, তার জন্য তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু পার্ট 2-তে আসতে চলেছে। তারপর ওখানে দাঁড়িয়েছিলাম, এই ফুটে দেখলাম বাও, ফুলের থেকে আর কিছু কি সুন্দর হয়? আমার তো মনে হয় না। ফুল আর শিশু বাচ্চাদের থেকে আর ফুলের থেকে এই পৃথিবীতে কিছুই সুন্দর না। এত সুন্দর ফুল, মানে গোলাপগুলো এত ভালো লাগছে না, কি বলবো, এত সুন্দর। তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিল তারপরে এই পারে এসে, বলছিল তুমি ফুল নেবে, ফুল নেবে? আমি বললাম না না, ফুল নেবো না, নিয়ে কী করবো? আমার তো ঘরে সেরকম জায়গা নেই যে আমি একটা ফুলদানির মধ্যে নিয়ে এসে ফুলটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। তো আমার সেরকম উপায় নেই, ওই জন্য আর আমি আনিনি। লাইনটা জাস্ট দেখো, একটুখানি পিছনে নোটিস করো ওই পারে, মানে কোথা থেকে কোথায় লাইনটা যে গেছে, কোথায় শেষ, মানে ক্যামেরা আমি যত দূর নিয়ে যাব, ওই পাশে রিক্সা স্ট্যান্ডগুলো আছে, মানে কত পেছনে যে লাইন পৌঁছে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।